আল্লাহর সেই দুজকটা তার চতুর্দিকে মহাপ্রাচীর দেওয়া হয়েছে রে, তার চতুর্দিকে মহাদেওয়ালি দেওয়া হয়েছে। আরবাতু জুদুরিন, আরবার অর্থ হলো চার চতুর্দিক, জুদুরিন জিদারের বহু বছর বলতে দেওয়াল, মহাপ্রাচীর। নবী বলেন মায়ার উম্মত, দুজকটা কেমন স্থান রে, যেখানে 19 জন ফেরেশতা ওত ফেতে বসা। দুজকে এটা কেমন স্থান? নবী বলেন দুজকের পরিচয় দাঁড়িয়ে রে, ওর চতুর্দিকে মহাপ্রাচীর দেওয়া হয়েছে। কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সাদাল। ও দুনিয়ার মানুষ, মায়ার মাত, ওই দুদকের চতুর্দিকে যে আল্লাহ মহাপ্রাচীর দিয়েছেন রে, এই মহাপ্রাচীরটা কেমন ভাই? ইত্রে যদি এইভাবে খাড়া খুঁড়া ওয়াল দে, এই ওয়ালটা হবে 3 ইঞ্চি। ঠিক না ঠিক না? এক নম্বর করে জলদি আসবে। কয়দিনের দুনিয়ার জিন্দেগানি, মুইরে কি জান্নাতে যাওয়া যাবে না দুজকে যাইতে হবে? আল্লাহ দুজক সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন আমরা সেই আলোচনায় রাখছি। আমার ভাই জান, বলছিলাম ইটরে যদি এইভাবে ফালাইয়া দে তাইলে ওয়ালটা হইব 3 ইঞ্চি। এইভাবে ফালাইয়া দিলে, আর এইভাবে ফালাইয়া দিলে হইব 5 ইঞ্চি, আর এইভাবে দিলে হইব 10 ইঞ্চি। ও আমার ভাই, নবী বলেন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সাদাদ। নবী বলেন ও আমার মা, দুদকের চতুর্দিকে আল্লাহ বাউন্ডারি দিয়েছেন যে, মহাপ্রাচীর যে দিয়েছেন, এই মহাপ্রাচীর 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 10 ইঞ্চি। নবী বলেন এই সমস্ত যারে মায়ের উম্মত দুদকের বাউন্ডারি আল্লাহ যেই ইট বা পাথর দিয়া দিয়েছেন যে, ওই ইটটা 3 ইঞ্চি দূরের কথা, 5 ইঞ্চি দূরের কথা, 10 ইঞ্চি দূরের কথা রে, ওই ইটের এক মাথা থেকে আরেক মাথায় আসতে হলে মধ্যখানে 40টি বৎসর হাঁটতে হইব। অন্যান্য আয়াত আর হাদিসে সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। আমার ভাই, 2টা শব্দ, একটা শব্দ হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। প্রথম শব্দটা হলো মিরসাদ, লা ইয়াযুকুনা ফিহা বারদা। দ্বিতীয় শব্দটা হলো বারদা। এই 2টি শব্দের উপর কথা বললাম ভাই। দুজকের আলোচনাটাকেও 2 ভাগে ভাগ করব। একটা ভাগ হলো দুজক, আরেকটা ভাগ হলো দুজকি। প্রথম শব্দের মাধ্যমে আলোচনা করব দুজক, দ্বিতীয় শব্দের মাধ্যমে আলোচনা করব দুজকি। দুজক আর দুজকি বলতে দুজক স্থানটা এটা কেমন ভাই? কেউ যদি কেউ মারে, কেউ তার বাড়িতে মারছে, মারছে,
শহরে মারছে, বাজারে মারছে, এগুলি থেকে আরো কঠিন হইল জেলে ফেলাইয়া মারছে। আরো কঠিন হলো আওয়ামী লীগের এরা শিখাইয়া দিছে পলায়ন কইরা আয়নার ঘর। জেল থেকে আরো কঠিন হলো আয়না ঘরে ফালাইয়া মারছে। ভাই দুজকে ফালাইয়া যে মারব, দুজকটা কেমন স্থান? এটা কি বাড়ির মতো, না মাঠের মতো, না জেলের মতো, না আয়নাগরের মতো, না আরো কঠিন? দুজক ও দুজকি, আমরা দুজকটাকে চিনব এটা কেমন স্থান। আর দুজকি বলতে ওই কঠিন স্থানের মধ্যে ফালাইয়া দুজকি রে কি শাস্তি দিতে, এই হলো দুজক আর দুজকি। দুইটা শব্দের মাধ্যমে কথা বলবো, মিরসাদ আর বারদা। প্রথম শব্দের মিরসাদের মাধ্যমে দুজকের আলোচনা করব, বারদানের মাধ্যমে দুজকির আলোচনা করব। আসুন আমরা দুজকের আলোচনায় যাই প্রথম শব্দের মাধ্যমে। ভাই এই বিষয়গুলি স্বাভাবিকভাবে বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা বিষয়ের উপর আলোচনা। আমার ভাই এটা এখন বাংলাদেশ থেকে প্রায় বিদায় নেওয়ার পথে। শুধু কবরের আলোচনা, শুধু সক্রাতের আলোচনা, শুধু ফুলসেরাতের আলোচনা, শুধু হাসরের মাঠের আলোচনা, শুধু দুজকের আলোচনা, এইভাবে আলোচনার এখনের যুগটা প্রায় উঠে যাওয়ার পথে। ফখর করার জন্যে, বাহাদুরি করার জন্যে বলি নাই, শুকরিয়া থান বলি। ভাই এই জাতীয় এক একটা বিষয়ের উপর একটা অধিবেশন, পুরাটা একটা বিষয়ের উপর আলোচনা করে নেওয়ালা আমার মনে হয় সারা বাংলায় যত বক্তা আছেন বড় জোর গণলে 4-5 জন হবে, এর ফলে আর পাওয়া যাবে। আমার ভাইজান, আজকে আমরা আলোচনা করতাম দুজক ও দুজকি। আসুন দুজকের আলোচনা এইভাবে এক অধিবেশনের আওয়ালতা আখের পর্যন্ত একটা বিষয়ের উপর আলোচনা করলে এটারে মুঠামুঠি একটা বুঝাই সাজে। ঠিক না ঠিক? প্রথম শব্দ মিরসাদ, আমাদের আলোচনা শুরু হইল মিরসাদের মাধ্যমে দুজকের পরিচয় দিতা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম, নিশ্চয়ই দুজক হলো মিরসাদ। আমার ভাই এই হলো আজকের আলোচনার দুইটা শব্দের প্রথম শব্দ মিরসাদ। আল্লাহ বলেন নিশ্চয়ই দুজক হলো মিরসাদ। এই শব্দটা আপনারা সবাই কইতু, এখানে আরবি ভাষা, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা। নিশ্চয়ই দুজক হলো কি? মিরসাদ। ভাই মিরসাদ কি? কোন বাংলা অনুবাদকে লিখেছেন ওত ফাতার স্থান। দুজক হলো
ওত ফাতার স্থান। এই বাংলাটা আরবি থেকে আরো কঠিন। ওত কি একটা গাছ, আর সেই গাছের পাতা নাকি? না না আমার ভাই, দুদক হলো ওত ফাতার স্থান। দৃষ্টান্ত দিয়া বুঝাইলে সহজে বুঝা যাবে। ভাই আপনাদেরকে মারার জন্য আপনাদের আরেক দল বাহিনী, ওরা একজন বাহকে আইসা বলতেছে, এই মিয়া হল তোমাদেরকে ধরার জন্য ওরা অমুক জায়গায় ওত ফেতে বসা আছে। এখন ওত ফাতা বুঝাইছি না, ওত ফেতে বসা আছে, যেই দ্বারে রেডিও হইতে পারবে, রেডি হইয়া বসা। আমরা শুধু থাকতে খেলতাম, খেলা স্টার্ট দেওয়ার আগে কইতাম রেডি 1 2 3। ঠিক হইলে আর উপায় নাই, শুরু দিব। আল্লাহ সেই কথাটা বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, দুদক হলো মিরসাদ, দুদক হলো ওত ফাতার স্থান, দুদক হলো ওত ফাতার স্থান। এখন আমাদেরকে 2-3টা কথা বুঝতে হবে মিরসাদ শব্দের মাধ্যমে, তাইলে দুদকের পরিচয়টা পাওয়া যাইব মোটামুটি। একটা কথা হলো ওত ফেতে কারা বসা, আরেকটা কথা হবে ওত ফেতে কোথায় বসা, আরেকটা কথা হবে ওত ফেতে কি কি অস্ত্র নিয়ে বসা। বুঝাইতেছে নাইতেছে না? ওত ফেতে কারা বসা, ওত ফেতে কোথায় বসা, ওত ফেতে কোন জাতীয় অস্ত্র নিয়ে বসা। আল্লাহ বলেন দুজকটা হলো ওত ফাতার স্থান। সেই মিরসাদ শব্দের ব্যাখ্যায় আমরা এখন অনেক আয়াতে যাইব, অনেক হাদিসে যাইব। আয়াতে গেলে হবে তাফসীরুল কোরআন বিল কোরআন, হাদিসে গেলে হবে তাফসীরুল কোরআন বিল আহাদিস। আসল 3টা কথা বুঝতাম, ওত ফেতে কারা বসা। আমার ভাই এর ব্যাখ্যায় আরেক আয়াতে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলায গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম আলুনা মা ইউমারুন। হে দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগো, আমি আল্লাহ যে সূরা নাভার মধ্যে বলেছি দুজক হলো ওত ফাতার স্থান, সেখানে কারা ওত ফেতে বসা। এর ব্যাখ্যায় আমি আল্লাহ আরেক আয়াতে বলেছি আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন আমি আল্লাহ বলেছিলাম দুদক হলো ওত ফাতার স্থান, সেখানে কারা ওত ফেতে বসা। আল্লাহ বলেন আমার অনেকগুলি ফেরেশতা
বিশাল দেহের অধিকারী, বিশাল শক্তিশালী। আমার কিছু ফিরিস্তা সেখানে ওত ফেতে বসা রে। ওত ফেতে কারা বসা? কোন ফেরেশতা? হ্যাঁ, উত্তর দিবি। ফিরিস্তা বসা। ভাই, এর ব্যাখ্যায় নবীজি বলেছে, হে মায়ের উম্মত, আল্লাহ যে বলেছেন ওত ফেতে অনেকগুলি ফিরিস্তা বসা রে। অনেকগুলি বলতে কতজন? হে মায়ের উম্মত, সেখানে দুদকের দারোয়াগা ফিরিস্তা, যার নাম হইল মালিক। দুজখের দারোয়াগা ফিরিস্তা মালিক সহ সেখানে 19 জন ফিরিস্তা ওত ফেতে বসা রে। কতজন ফিরিস্তা? দুজখের দারোয়াগা মালিক ফিরিস্তা সহ কতজন ওত ফেতে বসা? 19 জন। আমার ভাই, কোথায় বসা? দুদকে বসা। দুদকটা কেমন স্থান, সেই কথাটা অর্থ বোঝার দরকার। ঠিক না? ঠিক। আসুন, দুদকটা কেমন স্থান এর পরিচয় দেওয়ার জন্য আমি অন্যান্য আয়াত আর হাদিসের মাধ্যমে বুঝাই। ভাই, প্রথমেই বলেছিলাম এটা জেলে ফেলাইয়া শাস্তি। এর চাইতে আরো কঠিন হলো হাজতের শাস্তি। এর চাইতে আরো কঠিন হলো আয়নাগরের শাস্তি। ও ভাই, 19 জন ফিরিস্তা যে ওত ফেতে বসা, কেমন জায়গায় বসা? সেইটার নাম জাহান্নাম, সেইটার নাম দুদক। দুদকটা কেমন স্থান? আমার ভাই, ওত ফেতে বসা 19 জন ফিরিস্তা কারে মারার জন্যে? 2 জাতের আসামিরে মারার জন্য। 1 নম্বরের আসামি হলো সারা বিশ্বের বেঈমান, যাদের হুঙ্কারে বিশ্বের মুসলমান থরথর করে কম্পমান। এরাই হলো 1 নম্বরের আসামি। 2 নম্বরের আসামি হলো গুনাহগার মুসলমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, প্রেম করে, ফরকিয়া করে, জিনা করে, নাউজুবিল্লাহ। এরা হলো 2 নম্বর আসামি। এই 2 জাতীয় আসামিকে ধরার জন্যে 19 জন ফিরিস্তা ওত ফেতে বসা। কোথায় বসা? জাহান্নামে, দুজখে। দুজকটা কেমন স্থান? এটি কি আয়নাগরের মতো, না জেল হাজতের মতো, না আরো কঠিন? ভাই, দুজখের কিছুটা কেমন স্থান কিছুটা পরিচয় দেই, একটু শুনে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যেই হাদিসটা আমি খুতবাতে পাঠ করেছিলাম, লাসুরাদিকুন নাদি আরবাআতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। হে মারমাদ, আল্লাহর সেই দুজকটা, তার চতুর্দিকে মহাপ্রাচীর দেওয়া হয়েছে রে। তার চতুর্দিকে মহাদেওয়ালি দেওয়া হয়েছে। আরবাআতু জুদুরিন, আরবার অর্থ হলো 4 চতুর্দিক, জুদুরিন জিদারের বহু বছর, বলতে দেওয়াল, মহাপ্রাচীর। নবী বলেন, মায়ার উম্মত, দুদকটা কেমন স্থান রে?
যেখানে 19 জন ফেরেশতা ওত ফেতে বসান দুজখে। এটা কেমন স্থান? নবী বলেন দুজখের পরিচয় জানেও রে, ওর চতুর্দিকে মহাপ্রাচীর দেওয়া হয়েছে। কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সাদাল। ও দুনিয়ার মানুষ, মায়ার উম্মত, ওই দুদকের চতুর্দিকে যে আল্লাহ মহাপ্রাচীর দিয়েছেন রে, এই মহাপ্রাচীরটা কেমন? ইত্রে যদি এইভাবে খাড়া খুঁজরা ওয়াল দে, এই ওয়ালটা হবে 3 ইঞ্চি। ঠিক না ঠিক? এক নম্বর করে জলদি আসবে। কয় দিনের দুনিয়ার জিন্দেগানি, মুইরে কি জান্নাতে যাওয়া যাবে না দুজকে যাইতে হবে? আল্লাহ দুজক সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন আমরা সেই আলোচনায় রাখছি। আমার ভাই জান, বলছিলাম ইটরে যদি এইভাবে ফালাইয়া দে তাইলে ওয়ালটা হইব 3 ইঞ্চি। এইভাবে ফালাইয়া দিবি, আর এইভাবে ফালাইয়া দিলে হইব 5 ইঞ্চি, আর এইভাবে দিলে হইব 10 ইঞ্চি। ও আমার ভাই, নবী বলেন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সাদাদ। নবী বলেন ও আমার উম্মত, দুদকের চতুর্দিকে আল্লাহ বাউন্ডারি দিয়েছেন যে মহাপ্রাচীর যে দিয়েছেন, এই মহাপ্রাচীর 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 10 ইঞ্চি। নবী বলেন এই সমস্ত যারে মায়ের উম্মত দুদকের বাউন্ডারি আল্লাহ যেই ইট বা পাথর দিয়া দিয়েছেন যে ওই ইটটা 3 ইঞ্চি দূরের কথা, 5 ইঞ্চি দূরের কথা, 10 ইঞ্চি দূরের কথা রে, ওই ইটের এক মাথা থেকে আরেক মাথায় আসতে হলে মধ্যখানে 40টি বৎসর হাঁটতে হইব। আমার ভাই দেখেন, ফেস লাগাইবেন না যে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারির মাঝখানে 40 বছরের রাস্তা। নবী এটা বুঝাইতে চাইছেন না, নবীজি বুঝাইছেন একই ওয়ালের ঈদের এক মাথা থেকে আরেক মাথা আসতে হলে মধ্যখানে 40 বছর হাঁটতে হবে। আমার ভাই, মাঝে মধ্যে খবর পাওয়া যায় ফাঁসির আসামি জেল থেকে পলায়ন করে এসে। কি মনে করেন এখন যেই জেলের কথা বলতেছি আমার ভাইজান, এটা থেকে পলায়ন করার কোন ব্যবস্থা আছে? ও আমার ভাই, দুজক কেমন স্থান রে, এর পরিচয় দিতে গিয়া নবীজি আরো বলেছেন, হে আমার মা, দুজকের মহাপ্রাচীরের মাথা থেকে একটা বিশাল পাথর যদি নিচের দিকে সারা হইলে এই পাথরটা শূন্য স্থানে আস্তে আস্তে দুজকের ছাদের মধ্যে পড়তে গিয়া মাঝখানে 70টি বৎসরের প্রয়োজন হইব। বুঝেন দুজকটা কতটুকু গভীর? আপনি যদি খোদা না করো গাছ থেকে ফইরা যায়, আমার নাই মাটিতে ইয়া পড়তে ঘন্টা লাগবো না মিনিট লাগবো না সেকেন্ডের খারবা। এমনই ভাবে দুজকের বাউন্ডারির উপরের মাথা থেকে একটা বিশাল পাথর সারলে এই পাথরটা শূন্য স্থান দিয়া যাইতে যাইতে একটানা 70 বৎসর যাওয়ার পরে দুজকের ছাদের মধ্যে দিয়া পড়ে।
এখন বুঝেন দুজকটা কতটুকু গভীর, কেমন তার বাউন্ডারি, কতটুকু গভীর রে আমার ভাই। দুজক কেমন স্থান, তার পরিচয় দিতে গিয়া স্বয়ং আল্লাহ আরেক আয়াতে বলেছেন, লাহা সাবতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুউম মাকসুর। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা, হে আমার বান্দিগণ, আমি আল্লাহ সেই দুজখের মধ্যে বিশাল বিশাল 7টা গেট দিয়েছি। দুজখের পরিচয় দিতে গিয়া আল্লাহ আরেক আয়াতে বলেন, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব আর দানব রে, দুনিয়ার মানুষ, দুজকে যখন দুজকিরে ছাড়ব রে, একটা আওয়াজ করব, দুজকি যান দুজকে যাওয়ার পরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুজক এদেরকে রাগ দেখাইতে থাকবে, গুসা দেখাইতে থাকবে। কেমন গুসা? একটা মানুষের যদি মারাত্মক ধরনের গুসা উঠে যায় রে আমার ভাই, কিছু করতে পারে না, তখন সে নিজেরে নিজেই মারতে থাকে। আল্লাহ বলেন, দুজকি যখন দুজকের মধ্যে যাইবে রে, তেমন ভাবে দুজকে দুজকিরে এমন গুসা দেখাইব, যেই গুসার কারণে যেন দুজক নিজেই ফাটিয়া যাইব। এই 7টা কথা কইলাম, 2টা নবীজির হাদিসে, 2টা আল্লাহ আয়াতের মাধ্যমে দুজকটা কেমন স্থান আল্লাহ সেই কথাটা বলেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে দুনিয়ার মানুষ, দুজক হলো মিরসাদ। ওই দুজকের চতুর্দিকে মহাপ্রাচীর রেগ, আবার মারাত্মক ধরনের গভীর রেগ, আবার তার মধ্যে বিশাল 7টা গেট আছে রেগ। আবার দুজকে দুজকিরে গুসা দেখাইব রে। এই ধরনের দুজকের ভিতরে আমার 19 জন ফেরেশতা, ও দুজকি তোমাকে ধরার জন্য ওত ফেতে বসা আছে রে। কিছুটা বুঝে আসতেছে না, আসতেছে না? ওত ফেতে কারা বসা? কোথায় বসা? কি অস্ত্র নিয়ে বসা? আমার ভাই, দুজকের অস্ত্র কি সারা রাত্রি আলোচনা করলেও শেষ করা যাবে না। কোন বিষয় যদি আলোচনা কইরা শেষ করা যায় না, তাই লিখি এই বিষয়ের আলোচনা বাদ দিতে হবে না কিছু হইতে হবে? কিছু হইতে হবে। সেজন্য আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য দুজকের কিছু অস্ত্রের কথা, অস্ত্রের নাম আপনাদেরকে আরবিতে বলবো, পরে দ্বিতীয় শব্দের মাধ্যমে দুজকের আলোচনায় ওই অস্ত্রগুলি আবার বুঝাইব। আমার ভাই, আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য দুজকের কিছু অস্ত্রের নাম বলি। আমার ভাই, একটা অস্ত্র হলো তার নাম না, 2 নম্বর অস্ত্র হলো মাকামি, 3 নম্বর অস্ত্র হলো তোক, 4 নম্বর অস্ত্র হলো সালাসিল, 5 নম্বর অস্ত্র হলো হাইয়াতুনার আক্রাবুন। এই 5টি অস্ত্র আমার নাই। এরপরে দুজকি আল্লাহর দরবারে সিল্লে খাবো ফেদের খিদার কারণে। আমার ভাই, আল্লাহ তাদেরকে একটার
উপর একটা সার জাতীয় খাদ্য দিবেন, এবং খাদ্য ইটি পেটের খিদাও যাবে না, শান্তিও আসবে না, বরং এই সার জাতীয় খাদ্য দিয়া আরো শাস্তি দেওয়া হইব। এই সার জাতীয় খাদ্যের নাম শুনেন, একটা হলো দড়ি, আরেকটা হলো গিসলিন, আরেকটা হলো জাক্ষুম, আরেকটা হলো তাআমুন যা মুসাফিন। এরপরে তরল চাইব আল্লাহর কাছে, আল্লাহ এমন তরল জাতীয় জিনিস দিবেন, যেইটা দিয়া পিপাসা তো দূর হবেই না, আরো কষ্ট হবে। এই জাতের তরল সাজ্জা একটা একটা করে নামটা শুনি। একটার নাম মাউন কালবুহুল, আরেকটা হলো মাউন সাদিদ, আরেকটা হলো মাউন হামিম, আরেকটা হলো গাসা। তাইলে তরল জাতীয় সাজ্জা, খাদ্য জাতীয় সাজ্জা সাইরে সাইরে কত হয়? আর আর অস্ত্র জাতীয় বললাম পাঁচটা, আদে আর ফাঁসি কত হয়? কেন আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য আমরা 13টা অস্ত্রের কথাই বলবো। আমার ভাই, কারা বসা, কোথায় বসা, কোন ধরনের অস্ত্র নিয়ে বসা, আল্লাহ সেই কথাটা প্রথম শব্দতে বলতেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে জগতের মানুষ, আমার বিশাল ভয়ঙ্কর জায়গা দুদকের মধ্যে, দুদকের দারোগা, মালিক, ফেরেশতা সহ 19 জন ফেরেশতা আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য 13 জাতির অস্ত্র নিয়া কঠিন ভয়াবহ জায়গা দুদকের মধ্যে 13 জাতির অস্ত্র নিয়া আমার 19 জন ফেরেশতা ওত ফেতে বসারে। 1 নম্বর আসামি বিশ্বের বেঈমান ধরে ধরার জন্য, 2 নম্বর আসামি বিশ্বের গুনাহগার মুসলমান, বেনমাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, তোরা হলে 2 নম্বর আসামি। ওই 2 জাতের আসামিকে ধরার জন্য, শাস্তি দেওয়ার জন্য আমার 19 জন ফেরেশতা 13 জাতীয় অস্ত্র নিয়া দুজখের মধ্যে ওত ফেতে বসাবে। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, এখন আসুন দ্বিতীয় শব্দতে যাব, যেই শব্দের মাধ্যমে দুজকির আলোচনা শুনতাম বলতে, সেই কঠিন ভয়াবহ জায়গাতে দুজকিদেরকে কি শাস্তি দিব। আমার ভাই, দ্বিতীয় শব্দতে আল্লাহ বলেন,